বনাঞ্চলত তাৰ কাৰণেও যি আইনী ব্যৱস্থা কৰিব লাগে সেই আইনী ব্যৱস্থা মাননীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বতে অসম চৰকাৰে কৰিছে। আমাৰ ওপৰত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদ আছে। অমিত ভূমিপুত্ৰসকলক তিলকীয়া মানুহক মাটিৰ অধিকাৰ কংগ্ৰেছ চৰকাৰে প্ৰদান কৰিব নোৱাৰিল। ভূমিৰ অধিকাৰ আইন, ফৰেষ্ট অধিকাৰ আইন 2006, কিন্তু তাৰ পৰাও আমি বঞ্চিত হৈ থাকিলো দীৰ্ঘদিন। আজি অসম চৰকাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি বনাঞ্চলৰ বনভূমিটো আজি আমি মাটিৰ পট্টা, মাটিৰ অধিকাৰ দিবলৈ সক্ষম হৈছো। এটা সৰু সমস্যা আছে যে জনজাতি লোকসকল আইনগতভাৱে তেওঁলোকে মাটিৰ পট্টা পায় বনাঞ্চলত, যিসকল অজনজাতি কিন্তু ভৌগোলিক অনগ্রসরতা, কিছু ঐতিহাসিক অবহেলা তথা প্রশাসনিক জটিলতার বাবে স্বাধীনতার ৭৭ বছরের পাছতো রাজ্যজুড়ে বহু খিলঞ্জীয়া মহিলা পৰিয়ালে আনুষ্ঠানিক নথি অথবা পট্টা লাভ কৰাৰ পৰা বঞ্চিত হৈছে। এই কথা অন্তঃকৰণেৰে উপলব্ধি কৰি ৰাজ্যৰ প্ৰগতিশীল স্বপ্নদ্ৰষ্টা চিন্তাধাৰক মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মিছন বসুন্ধৰাৰ জৰিয়তে ভূমি অধিকাৰ প্ৰদানৰ দিশত এক ৰূপান্তৰমুখী যাত্ৰা আৰম্ভ কৰিছে। মিছন বসুন্ধৰা 1.0 আৰু 2.0 সফল কাৰ্যকৰী কৰাৰ পাছত মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত কল্যাণকামী ৰাজ্য চৰকাৰে মিছন বসুন্ধৰা 3.0 অধীনত ভূমি অধিকাৰৰ দিশে আন এক ঐতিহাসিক যাত্ৰা আৰম্ভ কৰিছে। আপনার নতুন সেবা অন্তর্ভুক্ত করে আরম্ভ করা হয়েছে মিশন বসুন্ধরা 3.0। নামঘর, সত্র, মন্দির, মসজিদ, গির্জা, মঠ আর সামাজিক অনুষ্ঠানসমূহ আমার সমাজের অবশ্যম্ভ। বদলি শ্রী শ্রী রামচন্দ্র ঠাকুরদের প্রতিষ্ঠানিত পত্র, বরপেটার শ্রী শ্রী গৌরনাথ গোসাই খান, ঠাকুরগড় কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, বিশ্বনাথের শ্রী শ্রী শঙ্করদেব গোয়ালপাড়া স্থানাধিকারী, শতাব্দী বর্মা, 10,619 খান এনে ধর্মীয় প্রতিষ্ঠানত বিভিন্নভাবে ভূমির অধিকার প্রদানে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মহৎ প্রয়াস চলাইছে রাজ্য সরকারে। ইয়াৰ লগতে ৰাজ্য চৰকাৰৰ বিভাগ আৰু শিক্ষা প্ৰতিষ্ঠানসমূহৰ বাবেও ভূমিৰ অধিকাৰ সুৰক্ষিত কৰাৰ দিশত বহু পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে। মুঠ 13,627টা প্ৰতিষ্ঠানত প্ৰিমিয়ামবিহীনভাৱে ভূমি আবণ্টনৰ প্ৰমাণপত্ৰ দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। এতিয়ালৈকে ৰাজ্য চৰকাৰৰ 83টা উদ্যোগ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ 54টা উদ্যোগ প্ৰতিষ্ঠানৰ ভূমি অধিকাৰ সুনিশ্চিতকৰণৰ ব্যৱস্থা কৰা হৈছে। খিলঞ্জীয়া ভূমিহীন পৰিয়ালসমূহক ডিজিটেল পট্টা আৰু মন্ত্ৰীগোষ্ঠীৰ প্ৰস্তাৱ গ্ৰহণৰ প্ৰমাণপত্ৰ আজি এই অনুষ্ঠানতে আগবঢ়াব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। এফালে খবৰ ভাল, ঠিক আছে। সকলোকে মই মোৰ প্ৰণাম জনালো। আজি আমি যেনেকৈ ধেমাজিত বহি আছো, আমাৰ এই সভাখন অসমৰ ৯৮টা সমষ্টিত ৰাইজে বহি এই সভাখন চাই আছে। মই ধেমাজিৰ ৰাইজৰ লগতে সমগ্ৰ অসমতে আজি উপস্থিত থকা সমূহ ৰাইজক মোৰ শ্ৰদ্ধা আৰু ভক্তি নিবেদন কৰিছো। আমাৰ সভাত উপস্থিত সন্মানীয় মন্ত্ৰী ৰমেশ পেগু ডাঙৰীয়া, মন্ত্ৰী প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া, আজিৰ সভাৰ অন্যতম উদ্যোক্তা ৰাজমন্ত্ৰী কেশৱ মহন্ত ডাঙৰীয়া, সাংসদ প্ৰদান বৰুৱা ডাঙৰীয়া, সন্মানীয় বিধায়ক ভুৱন পেগু ডাঙৰীয়া, জিলা পৰিষদৰ সভাপতি ভূপেন চুতীয়া ডাঙৰীয়া,
বসুন্ধরা 3 আমাদের জনপ্রিয় সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ধেমাজি থেকে সরাসরি সমগ্র আসামের প্রত্যেক এলাকায় আজকে এই প্রোগ্রাম হয়েছে এবং মুখ্যমন্ত্রী মহোদয় ধেমাজি থেকে সরাসরি প্রোগ্রামে সবাই বক্তব্য দিয়ে যাবেন। এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ ছিল যে প্রকৃত আসামের নাগরিকরা ওনারা যাতে ওনাদের একটা ভূমির পাট্টা থাকে, সবাই যাতে সুরক্ষিত থাকে, তার কারণে যে প্রয়াস হাতে নিয়েছিলেন আজকে ফেজ 3 বসুন্ধরা 3-তে আজকেও প্রায় 1 লক্ষর অধিক ভূমির পাট্টা প্রদান করা হয়েছে। এবং আপনারা দেখেছেন পাতারকান্দিতে অবৈধ যারা ব্যক্তিরা বা ভূমাফিয়ারা যেভাবে মানে কেস করেছিল এই মাটি ওনাদের ওই মাটি ওনাদের, আজকে তার একটা মানে সমাধান সূত্র যেটা বেরিয়েছে যে আমরা আজকে নিজের হাতে পাতারকান্দি থানা, পাতারকান্দি সার্কুল অফিস, পাতারকান্দি সাব রেজিস্ট্রার, পাতারকান্দি আমাদের হসপিটালের মাটি সব এই যে পাট্টা ওনাদের হাতে তুলে দেওয়ার যে সুযোগ পেয়েছি, তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং নিজেকে অনেক গৌরবান্বিত মনে হচ্ছে যে এই যে মহৎ কাজে আমিও যুক্ত হতে পেরেছি বা অনেক মন্দির বা স্কুলের যে ওনাদের ভূমির পাট্টা প্রদান করার সুযোগ পেয়েছি। স্যার, মহামান্য আদালতের নির্দেশ অনুসারে স্টেটার থাকা সত্ত্বেও পাথারকান্দিতে আপনার ইশারায়, আপনার ষড়যন্ত্রে, আপনার দলের ষড়যন্ত্রে নাকি পাথারকান্দি উচ্ছেদ অভিযান চালানোর কংগ্রেসের অভিযোগ। ইভিকশন ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে এবং পাথারকান্দিতে আপনারা দেখবেন যে এটা একটা ফেজ মেনা রয়েছে এবং এটা কন্টিনিউয়াস চলবে, যে ফরেস্ট বাঁচাতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, এই গাইডলাইন মেনেই সবাই চলছে। আমরা সবাই কোর্টকে আমরা সবাই মেনেই আমরা চলি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখানের মধ্যে যে এসআর হয়েছে, এসআরের মধ্যে আপনারা দেখেছেন প্রথমে একবার ধর্ণা দেওয়া হয়েছিল। ওনাদের কাজ মানুষকে কিভাবে ভুল বুঝানো, এই কংগ্রেসীদের কাজই হল ভুল বুঝিয়ে কিভাবে ষড়যন্ত্র করে ইলেকশনে নির্বাচন খেলা যায়, কিভাবে জিতা যায়। আজকে আমি কয়টা কথা বলেছি, আপনারা দেখবেন যে পাতারকান্দি কোন জায়গায় ছিল, আজকে কোন জায়গায় এসেছে। আজকে অবৈধ ভূমাফিয়ারা কিভাবে মাটি দখল করেছে, এগুলো ইভিকশন হবেই, উৎখাত করা হবে। প্রকৃত খিলঞ্জিয়া যারা পাতারকান্দির নাগরিক, ওনাদের মাটি কিভাবে দখল করা, এইসব অপপ্রয়াস চলবে না। মাটিকে রক্ষা করতে হবে এবং এই মাটি যাদের ভূমিহীন ওনাদের হাতে তুলে দেওয়া হবে বা ইন্ডাস্ট্রি করতে হবে। এগ্রিকালচার কলেজ, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আগামী কিছুদিন পর এইমস হসপিটাল হবে। তো এইভাবে আমাদের এখানে ডেভেলপমেন্ট করতে হবে। পাতারকান্দি আগের পাতারকান্দি নয়, এখন অনেক উন্নত, আমরা উন্নয়নের একটা চরম শিখরে পৌঁছার ব্যবস্থায় আমরা এগিয়ে যাচ্ছি, এডুকেশন হোক, হেলথ হোক, প্রত্যেক ক্ষেত্রে। আর কারা কি বললো এটা নিয়ে আমি একবারও ভাবি না। আমি শুধু এই কথা বলতে চাই যে এভিকশন হয়েছে, ওনাদের হাউস হোল্ড যদি থাকে, ওনারা যদি এখানে থাকে তাহলে ওনাদের নাম এখানে থাকবে, এটা আইন দেখবে। এখানের মধ্যে ইআরও আছে, ইআরও দেখবে। এইসব নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা শুধু এই কথা বলতে চাই বৈধ নাগরিকের নাম যাতে ভোটার লিস্টে থাকে। কেউ যদি ত্রিপুরায় থাকে তারপর এখানের মধ্যে নাম থাকবে, এটা তো হতে পারে না। কেউ বিয়া হয়ে গেছে, তার শিলচার চলে গেছে, পাতারকান্দিতেও নাম আছে, শিলচারও নাম আছে, এই ধরনের হতে পারে না। যাতে বৈধ নাগরিকদের নাম নিয়ে একটা সুন্দর ভোটার লিস্ট তৈরি হয়। ওনাদের কাছে কোনো কিছু নেই, কোনো ধরনের মিশন নেই, কোনো ধরনের ভিশন নেই। ওনাদের কাছে একটাই কাজ, বিজেপিকে গালি দেওয়া, কৃষ্ণেন্দু পালকে গালি দেওয়া, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই। ওনাদের সরকারের সময় পাতারকান্দি সব থেকে বেশি মাটি দখল হয়েছে। কংগ্রেস সরকারের সময় দিন দুপুরে পাতারকান্দিতে মস্তানি গুন্ডারাজ চলছে। আজকের দিনে পাতারকান্দি উন্নয়নের একটা গতিতে এগিয়ে যাচ্ছে। পাতারকান্দির মানুষ, বরাক উপত্যকার মানুষ, আমরা উন্নয়ন চাই, আমরা ডেভেলপমেন্ট চাই। আজকে 4 লেনের কাজ চলছে, যেখানে 2 লেনের রাস্তাই ঠিকমতো ছিল না, আজকে ওই জায়গায় 4 লেনের কাজ চলছে। এটাই পরিবর্তন। আগামী 14 তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বরাক উপত্যকায় আসবেন এবং রামনগরের ময়দানে উনি নিজের হাতে আমাদের এক্সপ্রেস হাইওয়ে তার শুভ শিলান্যাস করবেন। বরাপানি টু 5 গ্রাম
প্রায় 25,000 কোটি টাকার অধিক ধার্য করা হয়েছে। এটা শিলান্যাস হবে, শিলচর ফ্লাইওভারের শিলান্যাস হবে, আমাদের বরাক উপত্যকায় প্রথম এগ্রিকালচার কলেজ পাতারকান্দিতে, যেটা আমাদের ওইটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে শিলান্যাস হবে। এটা অনেক গৌরবের কথা। বরাক উপত্যকা এখন এটা অন্য দিশায় এগিয়ে যাচ্ছে। আর অবৈধ বাংলাদেশিদের থেকে আসামকে রক্ষা করতে হবে, তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় কাজ করছেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের নাগরিকদের সুরক্ষার জন্য কাজ করছেন, যাতে আগামী 100, 150 বছর, 200 বছর আমরা সুরক্ষিত থাকতে পারি, তার উদ্দেশ্যে কাজ চলছে। আর কংগ্রেসিরা কি করছে? বাংলাদেশিদেরকে নিয়ে কিভাবে এখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যায় তার প্রয়াস করছে। এটা কোনো সময় কেউ মানবে না।